করতে এসেছি, আর কোটি কোটি মাইল দূর থেকে আল্লাহর সাহায্য এসছে। এই আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে ইনশাআল্লাহ। বিশ্বাস নেই? চলুন, আপনার সঙ্গে আমি ফার্স্টেই বলেছি অনেক শিক্ষক বিদায় হয়েছে, আসা যাওয়া করেছে, ছাত্র ওগুলো আছে। তো এতক্ষণ ধরে কি বুঝলাম আর এখন কি বলছি একটু ভাষায় লেনদেন করি। আমার সঙ্গে একমত আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন, একটি লোক, এ তাজিবুর ভাইয়ের কথা বলি, আপনাদের সবাইকে চিনছি না, নামও জানি না, এই লোকটার নাম জানছি। ও আমাকে মারতেও পারবে না, আর যদি মারে তো সমানে মারামারি হবে, তো সমস্যা নেই, এই একেই বলছি। এই লোকটি একটা প্রতিষ্ঠান তৈরি করছে, আল্লাহ কবুল করুক। তাহাজ্জুদের সলাতও আদায় করে। যিনি তাহাজ্জুদের সলাত আদায় করেন, 5 ওয়াক্ত সলাতের কথা আর বলার দরকার নেই, ওটা তো করতেই হচ্ছে, তাই না? এখন 5 ওয়াক্ত সলাত আদায় করেছে, তাহাজ্জুদের সলাত আদায় করেছে, এই যে একটা প্রতিষ্ঠান করার পরে এই লোকটি সরাসরি জান্নাতে যাবে তার গ্যারান্টি আছে? জি না। কিসের ভিত্তিতে বললেন না? বললেন কেন? তো সবই তো ভালো কাজ করেছে। 5 ওয়াক্ত সলাত আদায় করেছে, তাহাজ্জুদের সলাত আদায় করেছে, একটা প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান করেছে, তারপরে সেই লোকটি সরাসরি জান্নাত যাবে না, তা আমরা সবাই একমত যে না বোচকেই আমরা আছি, তাই না? গ্যারান্টি দিতে পারছি না যে না জান্নাতে যাবে, এর গ্যারান্টি নেই, কিন্তু ভুলও ধরতে পারি না। এর ভুল কোন জায়গায়? কারণ এর ভুল যেটা, সেটা হচ্ছে সরাসরি আমরা কোনো দলিল পাচ্ছি না। অতএব আমাদের ব্রেন দিয়ে বিচার বিশ্লেষণ করলে হবে না, একজনের ব্রেন দিয়ে শরীয়ত চলে। বলেন তো নামটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাতে আপনার অজান্তেই 10টা গুনাহ ঝরে গেছে। এখন ওই ঝরা জায়গায় আরও 10টা নেকি দিয়ে পূরণ করা হয়েছে। বলা যাবে একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহতে আলেমদেরকে জিজ্ঞাসা করেন কতটা অক্ষর আছে। হাদিসে আছে না, একটা অক্ষর পড়লে 10 নেকি, 2টা পড়লে 20, 3টা পড়লে 30, আর কিছু অংশ পড়লে পরে আর নেকির সীমা থাকে না। আলহামদুলিল্লাহ 3টে শব্দ না আরও বেশি শব্দ আছে। তাহলে কতটা নেকি দিয়েছে ও আল্লাহ ছাড়া, আর আমাদের এলেমের বাইরে, যেহেতু ওই এলেম আমাদের নেই। তবে আপনাদেরকে একটা টার্গেট দিই, এখন একটা সরাসরি হাদিস নিয়ে আসছে, একদম বুখারী থেকে নিয়ে আসছে। যেহেতু আপনারা সহিহ হাদিসের মানহাজের লোক, আর আমরাও সালাফি গ্রুপ, মাদ্রাসার নামও সালাফি, তো যেহেতু আমরা সালফে সালেহিনদের বাইরে আমরা আগডুম বাগডুম বলতে পারি না। অনেক বক্তা আছে গাঁদা ফুলের মালা নিয়ে হু হু করছে, ওগুলো আমাদের দ্বারাই সম্ভব না। এই হু হু করলাম এইটুকুনি খারাপ লাগলো, এই কথাটুকু বলতে নারাজ। কথার বড় দাম আছে, কথা খরচ করবে খুব হিসাব করে। অনেক লোক কথা বলতো, এখন কথা না বলে বোবা হয়ে বেঁচে আছে। কথা বলতে জানো বলেই অপচয় করবে না, কথা প্রত্যেকটা কথা মূল্যায়ন করবে, আর প্রত্যেকটা কথা সাদকা হিসাবে গ্রহণ করবে, এই হিসাবে কথা বলবে। কথা আসে বলেই হড়ার করে কথা বলে, কথা এক টাইম শেষ হয়ে যায়, বিছানায় বুবা হয়ে থাকে, আর কথা চলে না। এরকম লোক আছে না নেই? শুনতে দেখতে পাওয়া যায় না? অনেক লোক অপচয় করে সময়, খাবারকে অপচয় করে, খাবে 100 গ্রাম, নেবে 500 গ্রাম, 400 গ্রাম অপচয় করে। এমন লোক আছে 3 মাস ধরে কোনো খাবার টাবার নেই, শুধু ডাবের পানি খেয়ে বেঁচে আছে। আছে না নেই? ওর আয়ু আছে, খাবার ফুরিয়ে গেছে, ওর আয়ু আছে, অনার্থ নষ্ট করে খাবার ফুরিয়ে ফেলেছে, কিন্তু আয়ুটা আছে। এবার পানি খেয়ে বেঁচে থাক, ওর পানি ছাড়া আর ওর কিছুতে আয়ুতে আর খাবার নেই, এরকম লোক বেঁচে আছে। অর্থাৎ সব কিছু অপচয় করা উচিত নয়। তবে বুখারীর হাদিস যেটা বলছিলাম সেটা বলছি। এখন একটা দামি কথা বলছি, দামি মজলিসের কথা বলছি। একটু আগে বলছিলাম 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, তাহাজ্জুদের সালাত আদায় করেছে, একটা প্রতিষ্ঠান তৈরি করার পরে এই লোকটি জান্নাতে যাবে তার গ্যারান্টি আমরা দিতে পারিনি। যত জনাই আমরা বলেছি না শব্দটা উঠে এসছে, তা না শব্দের জায়গায় একটা হ্যাঁ শব্দ আসবে। যেই মজলিসটায় আজকে বসতে পেরেছি, যারা বসেছি, তাদের বড় সৌভাগ্য। আমি বলি নাই, বলেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন ব্যক্তি এর আগে সালাত আদায় করেনি, এর আগে সালাত আদায় করেনি, তার সৌভাগ্য হয়নি। সে মদ মাতাল লোক, এরকম স্বভাব তার জীবনে ঘটেনি। লোকটি এই রাস্তায় আসছিল,
সে নিয়াতে ওয়ানিয়াতে রাস্তায় আস্তে 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 এইখানে কোরআন ও হাদিসের আলোচনা বুঝেই সাইকেলটা সাইডে রেখে ওই লোকটি মজলিসে আসছিল। মজলিসে ঢুকতেই ওর চিন্তা ভাবনা কি আলোচনা হয়, মৌলভী সাহেবদের আলোচনা করে। জীবনে তো কোনোদিন মসজিদ পুনে যায় নাই, মসজিদে যায় নাই, কোনো আলেম ওলামার ওয়াজ শুনে নাই, আজকে শুনবো। নিয়াতটা ভালো, লোকটি আসছিল। আসতেই এই ফিল্ডে ঢুকতেই লোকটা মারা গেল। এর আগে কিন্তু কোনোদিন নামাজ টামাজ কিছু পড়ে নাই, কিন্তু আজকে এই ফিল্ডে ঢুকতে গিয়ে ওই লোকটা ওই ফিল্ডে মারা গেল। লোকটা জান্নাত যাবে না জাহান্নামে যাবে? হিসাব কি? জান্নাত যাবে না জাহান্নাম? হ্যাঁ, জান্নাত যাবে। ভালো বুঝেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কেন কেন গুরুত্ব এইটা যে তাহাজ্জুদ পড়ে গ্যারান্টি নেই, আনুষঙ্গিক সালাত পড়ে গ্যারান্টি নেই, মাদ্রাসা করে গ্যারান্টি পাচ্ছি না, অথচ ওই লোকটির ব্যাপারে 100% গ্যারান্টি কি করে দিচ্ছি? আমি বলি নাই, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই মজলিসটা কত বড় দামি, এবার অঙ্ক করেন কত বড় দামি। এই মজলিসে কেউ যদি আসতে পারে আর এই মজলিসে যদি তার মৃত্যু হয়, সরাসরি জান্নাতে যাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মজলিসটা বিশাল দামি না? অনেক দামি মজলিস, অথচ এই মজলিসে অবহেলা করে মানুষ ঘুরে বেড়ায়, মজলিসে বসতে চায় না, জানে না, না জানায়। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আমাকে তাজিবুর ভাই বলেছে যে আপনার বক্তব্য বিষয়, এই 2 দিন আগে আমাকে বলেছে যে আপনার বক্তব্য বিষয় দানের উপকারিতা বা দান করলে কি হয়। তাই এটা শুনে মনে হচ্ছে যে তাজিবুর ভাইয়ের মাদ্রাসার জন্যে এইটা গোয়াদ বেঁধে দিয়েছে ওর উপকারের জন্যে। শুধু ওর উপকার হবে না, আমাদের উপকার আছে। পৃথিবীতে সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ নাম বলেন তো? সবচাইতে নিকৃষ্ট, আল্লাহ কোরআনে বলেছে ওর চাইতে নিকৃষ্ট মানুষ আর কোনোদিন বানাবো না। সবচাইতে নিকৃষ্ট মানুষ একটা এসছিল, ওই লোকটির নাম কি? ফেরাউন। আপনারা বুঝে গেছেন? এত নিকৃষ্ট মানুষটা, এই মানুষটার উপর মুসা আলাইহিস সালামের উপর অনেক টর্চার করেছেন, অনেক অত্যাচার করেছে, অত্যাচারে সীমা রেখা ছিল না। আরে মুসা আলাইহিস সালাম একজন নবী, নবীর উপর টর্চার করেছে। দাম্পত্য জীবনে তেনার স্ত্রী, তার স্ত্রীর সঙ্গে অমানবিক ব্যবহার করেছে, নিজের স্ত্রীর সঙ্গে পর্যন্ত খারাপ ব্যবহার করতে ছাড়েনি। একেবারে বেদয়া লোক একটি ছিল ফেরাউন, কিন্তু লোকটার কিছু কিছু গুণ ভালো ছিল। মুসা আলাইহিস সালাম একদিন রেগে টেগে বলছে, আল্লাহ তবে এর মতন জালেম ফেরাউনকে তুমি ধ্বংস করতে পারো না? বড় অত্যাচারী, একে ধ্বংস করতে পারো না? দাও ধ্বংস করে। মুসা আলাইহিস সালাম বড় রাগী লোক ছিলেন, টুক করে রেগে গেলে পাগড়ি ভেদ করে মাথার লোমগুলো খাড়া হয়ে, মাথার চুল খাড়া হয়ে যেত, পাগড়ি ভেদ করে। এত রাগী ছিল, তিনি রাগ প্রয়োগ করেছে, ফেরাউনের বাবরচিকে এক থাপ্পড় মেরে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিল। বিরাট রাগী, রাগ করে দোয়া করেছে, বলছে হে নবী মুসা, অবশ্যই তোমার দোয়া কবুলার্থে কবুল হয়ে যেত, কিন্তু ফেরাউনের কিছু দিক ভালো। সেই দিকটা হচ্ছে আমি যখনই ফেরাউনকে ধ্বংস করার মনস্থির করি, অমনি ফেরাউন কিছু না কিছু মানুষের ওপর দান করে দেয়, মানুষকে দান করে, কিছু দান করাই। আমার রাগটা আর ফেরাউনের ওপর থাকে না, রাগটা আমার ভেঙে যায়। হাদিস শুনেছেন? রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য আপনারা শুনেছেন। একমাত্র আল্লাহর রাগটাই ভাঙাতে পারে দানে। নিকৃষ্ট একটা মানুষ ফেরাউন, এই ফেরাউনের রাগটা পর্যন্ত আল্লাহ কি বলছেন? ফেরাউন যখন দান করে তখন আমার ওকে উল্টি দেওয়া, ওকে ধ্বংস করার মন থাকে, দান করে দেয়, আমার রাগটা পানি হয়ে যায়। হে মুসা, দান করে। তাহলে ফেরাউন দান করত,
ফেরাউনকে ধ্বংস করতে পারি নাই, ওকে পারতাম। আর একটা অবস্থা তাকে দেখতাম, গোপন রাত্রে গিয়ে চোখের পানি ফেলে ফেলে বলতাম, মাবুদ তুমি আমাকে মেহেরবান করো, তুমি আমার কল্যাণ করো, তুমি ছাড়া আর কে আছে মাবুদ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বক্ষমতার অধিপতি মালিক তুমি, সব কিছু জানি মালিক, তুমি আমাকে ক্ষমা করো। জনগণের যখন ঢলে বসি, এই চেয়ারে বসলে আমাকে একটু রব রব মনে হয়, তার জন্যে চেয়ারে বসলে পারে রবের দাবি থেকে হটে আসতে পারি না। মালিক এইটুকু তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওকে ধ্বংস করার মন স্থির করলেও গোপনে যখন এসে আমার কাছে চোখের পানি ফেলে দেয়, আমার মনটা খুব নরম হয়ে যায়, তখন আর ধ্বংস হয় না। বলে মুসা আরো একটু ধ্বংস করার মন স্থির হয় না, ফেরাউন নিকৃষ্ট কাজ করছে, একে পৃথিবীতে রাখা যাবে না। তাহলে কি করা যায়? চিন্তা ভাবনা করেই দেখি, ফেরাউনের মুখে দেখছি বড় বড় দাড়ি, ফেরাউন মাঝে মধ্যেই দেখি বড় বড় জুব্বা গায়ে দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, মাথায় টুপি দেয়। ওর একটা পরিবেশ যেন আল্লাহকে সন্তুষ্ট সন্তুষ্ট ভাব থাকায় আমি রেগে থাকি, কিন্তু রেগে থাকার পরেও তার লেবাস পোশাক টুপি দাড়ির উপর তাকিয়ে ধ্বংস করা যায় নাই। সমস্ত টুপি দাড়ি বা একটু ইসে পাঞ্জাবির উপর আল্লাহ রাব্বুল আলামিনের একটা মেহেরবানি আছে। বলেন তো, এই রাস্তা দিয়ে কোনো পাঞ্জাবি আলা গেলে পারে, যদি রাস্তা দিয়ে যাচ্ছেন এই গভীর রাত্রে, এখান থেকে পাগলাচণ্ডী যাবেন, নির্জন জায়গা, এলাকায় অনেক খুন খারাপি হয়েছে, অনেক মার্ডার হয়েছে, আর ছিনতাইয়ের তো অভাব নেই। রাস্তায় যাচ্ছিলেন, 4-5টা কুকুর আসছে, ভাউ 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 করে চলে আসছে সামনে, আপনি কি করলেন? ছয় ছয় ছয়, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বাঁচাও গো, আল্লাহ কুকুরের হাত থেকে বাঁচাও। দিয়ে সাইডে লোক করে ঘুঘু মেরে দাঁড়িয়ে গেলেন কুকুরের ভয়ে। দিয়ে আস্তে আস্তে করে বললেন, যা যা চল যা, কামড়াইস না, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বড় বিপদ, বড় বিপদ, আরে বড় বিপদ। বাচ্চা গা চমকে ধারে দাঁড়িয়ে গেলেন। কুকুরটা ঘাউ ঘাউ করে চলে আসার পরে আপনি সাইডে যখন সারেন্ডার হয়ে দাঁড়িয়ে থাকলেন, কুকুরগুলো ঘুরে যাবে না আক্রমণ করবে? কথা বলেন, ঘুরে যাবে না? কুকুর ঘুরে যাবে। ও বুঝতে পেরেছে যে না, এই লোকটা নিরীহ লোক, এই লোকটা ভদ্র মানুষ, এই লোকটার ওপর আমরা ঘাউ ঘাউ করে এসছিলাম বটে, কিন্তু এর ভদ্রতা প্রমাণ করে এর উপর আক্রমণ করা যাবে না। কুকুরের হিতাহিত জ্ঞান আছে, যার জন্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে কুকুরের হাত থেকে রেহাই পাওয়া যায়। দোয়া পেলেন, ভালো হলো। কিছু হাফ প্যান্ট পরেছে, হাতে লাল সুতে বাঁধা, মাথায় ফেটা বাঁধা, গলায় মালা, কানে দুল, লম্বা চুল, রাস্তায় আসছে, ছোট ছোট লাঠি আছে, পকেটে ভোজালি আছে। এখন যদি সামনে দেখার পরে খুব দুঃখ, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বড় বিপদে, আল্লাহ তুমি বাঁচাও, এই হাত থেকে মনে বাঁচা যাবে না। ইন্না লিল্লাহ পড়লেন, কুল হু আল্লাহু আহাদ পড়লেন, সব দোয়া শেষ হয়ে গেছে। দোয়া এখন পড়তে পড়তে চলে গেলেন কাছে। তারা কিন্তু মানুষ, হাফ প্যান্ট পরে আছে, গলায় মালা আছে, কানে দুল আছে, লম্বা চুল আছে, হাতে সুতো বাঁধা আছে, ছোট্ট একটা ডান্ডা আছে। জোড়হাত করে বললেন যে স্যার, আমাদেরকে আর জালসা করে আসছিলাম, আমরা ভালো মানুষ, ছেড়ে দেন। ছেড়ে দিবে? ছেড়েছে? জোড়হাত করলে পারে হাতের ওপর কোপ মেরেছে। এ কুকুরের চাইতে খারাপ, ওর মধ্যে কোনো ভিত্তি নেই, মানবতা নেই, একটা কুকুর বোঝে। কিন্তু কুকুরের চাইতে খারাপ হলে এই সমাজের লোক, তারা এরা বুঝতে পারেনি, কারণ তার কাছে কোরআনের আলো যায়নি, হাদিসের আলো যায়নি, রাসূলের আলো যায়নি। আলো না যাওয়ায় তার কাছে অন্ধকার। কুকুরকে ছে 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 করলে কুকুর দাঁড়ায়, এদেরকে ছে ছে করলেও দাঁড়ায় না। এরা কুকুরের চাইতে খারাপ। বেশি বলা হচ্ছে, এটা বেশি বলা হচ্ছে, ধরা পড়েননি আপনি। অতএব ধরা পড়লে বুঝতে পারবেন। মুনতাজুল এক বক্তা, ভাইরাল বক্তা, দেখেন নাই? এই মুনতাজুল বক্তাকে বম মেরেছিল।
কুকুরে মেরেছিল না কুকুরের চাইতে খারাপ তারা মেরেছিল? কারা মেরেছিল? এই বক্তব্যের সঙ্গে ওইটা অ্যাটাচ আছে। বক্তব্যের জন্য আমাকে মুমতাজ টাকা দেয়নি যে আমার বক্তব্যটা ভাইরাল করুক, কিন্তু এই বক্তব্যের সঙ্গে মেল আছে। কথাটা ওইখানে অ্যাঙ্গেল টেনে দিলাম যে মুমতাজুলকে বম মারার কারণ হচ্ছে কুকুর হলে ঘুরে যেত, কেরা মানুষ ঘুরে যায়নি, বম মেরেছে। বাস্তবের সঙ্গে এটাও মিলিয়ে দিলাম, এটা মিলিয়ে দিলাম আপনাকে, আপনার সন্দেহ হতে পারে। চলুন, কেন এই কাজটা করেছে? অন্ধ হাফেজ, যারা অন্ধ হাফেজ তারা মসজিদ অনেক জায়গায় সওয়াল করে। এক মসজিদে আদায় করে আর এক মসজিদে যেতে গেলে আর মুসল্লি পাওয়া যায় নাই। এক মসজিদে সওয়াল করেছে মাগরিবের সময়, কিছু টাকা পয়সা আসার বহর দেখে এশার নামাজটা একটু তাখির করেছে। ওই পাড়ায় ছিল একটু বড় মসজিদ, ওই মসজিদে এশার সলাটা আদায় করেছে 2-5 মিনিট হেরফের। ওই মসজিদে আদায় করার পরে এই মসজিদে এসছে। এখন এই মসজিদে আসার পরে সবাই চলে গেছে, এসে দেখলো জামাতের লোকটা পেল না, হাফেজ আর একটা বাচ্চা ছেলে তাকে নিয়ে এসছে মসজিদে। আসসালামু আলাইকুম। হাফেজ তো সাহেব দেখতে পায় না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো লোকজন নেই, তো সালামের জবাব কে দেবে? বাচ্চাটাকে বলছে, কিরে লোকজন নেই, জামাত ভেঙে চলে গেছে নাকি? বলছে কেউ তো না, একটা মুরব্বী লোক আছে। বলে রাত্রে তো এখানে থাকতাম, তাহলে তো লোকটা নেই, তাহলে কি করবি? খাবার দাবার ওখানে খেলাম না, এখানে খাবো বলে লোকজন নেই, কি করা যায়? তো একটু বসার জন্য বসলো। বসার পরে ওই লোকটিকে জিজ্ঞাসা করছি, যাগো হাফেজ সাহেব বাড়ি কোথায় আপনার? তো আমাদের বাড়ি জঙ্গিপুর গো। তা আপনি এখন আসলেন কেন? আগে আসতে পারেননি? যে ওই মসজিদে ছিলাম, একটু দেরি হয়ে গেল, আর কি করব। তা খাওয়া দাওয়া হয়েছে? তো মুরব্বী বলছে যে খাওয়া দাওয়া হয়েছে। হাফেজ সাহেব বললেন, না খাওয়া দাওয়া হয়নি, এই মসজিদেই খাবো বলে এলাম। এখন এই খাবার হয়েছে বলাই মুরব্বী বিপদে পড়েছে। ওই কথাটা যদি না বলতো তো দরকার ছিল না। দিনে লোকে রোজা রাখে, তাহলে রাত্রে রোজা রাখতে হতো। আমরা অনেক মসজিদে খুতবা দিই, প্রচুর লোক, দানবীর লোক থাকে, সব হুড় করে বেরিয়ে চলে যায়। মৌলী সাহেব আপনার খাবার দাবারের কথা কেউ বলেছে? এই কথাটা বলা লোক একটাও, ওই দামি লোকটা পাওয়া যায় না। মসজিদে বেরাতে পারলে পারে মনে হচ্ছে হাইকোর্টের উকিল, খাতা সাথে এসছিল, জোরে যে খাতা 5 মিনিট খুতবা চলে গেলে মাথা গরম হয়ে যায়। অথচ তাসের আড্ডায় বসে বসে শুধুই ঠেলাই, ক্যারামে বসে বসে ঠেলাই। এই হরনগর একবার ক্যারাম বোর্ডের ব্যাপারে বললাম, তো বলছে মৌলী সাহেব দলিল, ক্যারাম বোর্ডের দলিল নিবে, তাসের দলিল নিবে। আরে দলিল কি না শিখে এমনি বসেছি বন্ধু। সব কুছ শিখা হুঁ मैंने না শিখা হুঁ হোশিয়ারি, সচ है দুনিয়া वालों मैं हूँ আনাড়ি। কিছু না কিছু জানি বলি এখানে বসেছি, একবারই আনাড়ি বসি নাই। হাফেজ এখন মুরব্বী বলছে, তাহলে দাঁড়ান দুটো বাড়িতে খাবারের ব্যবস্থা দেখি। ওরা স্বামী আর স্ত্রী, বেশি কিছু লোক নেই। এখন তো অধিকাংশই হাঁড়ি ছোট হয়ে গেছে, অধিকাংশ হাঁড়ি ছোট হয়নি, হাঁড়ি এখন ছোট, স্ট্যান্ডার্ড হাঁড়ি। এখন 2টোর বেশি 3টে দেওয়ালে লেখা আছে, বাস্তবে তাই হচ্ছে। ছেলে কি আর হয় না? না, ওর স্ত্রীর কাছে সয় না, আল্লাহ জানে। ছেলে কেন কম? দেওয়ালে লেখার সঙ্গে ভিতর লাইন হলো কি করে? সরকারের সঙ্গে কি ঘুষ খাওয়া হয়েছে? ছেলে হয় কুকুরের 4-5টা ছেলে হয়, কোনো হাসপাতালে আশ্রয় নিতে না, ডাক্তার দেখাতে না, কোনো ব্যারিস্টার হাকিমের কাছে দেখাতে না, রক্ত পরীক্ষা করতে না, হুড় করে বাচ্চা হয় যে পরের দিন কাউ করে ঘুরে বেড়ায়। ওর দুধের খাবারের অভাব হয় না, তোমার কিসের অভাবে? খাবারের এত অভাবে তুমি স্ট্যান্ডার্ড হাঁড়ি করেছো। ওই হাঁড়িতে কোনো বরকত আছে? একটা মেহমান গেলে খাবার পাওয়া যাবে? একটা মেহমান গেলে খাবার পাওয়া যায় নাই। আগে সব বাড়ি বারান্দা থাকতো, 10-12টা ফকির বারান্দায় পড়ে থাকতো, সবারই খাবার হয়ে যেত, বাড়িরও হতো না, হয় না? কিন্তু এখন স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড। দুইটা একটা ছেলে নাই, তাও আবার দুধ পায় না বলে গরুর দুধ খাওয়াইতে হয়, নিচের দুধ আর খাওয়াইতে পারে না। ইচ্ছা করে খাওয়ায় না, না খাওয়াইতে পারে না, ও আল্লাহ জানে আর ও ভালো জানে। কারণ শরীরে তো টানটুনের ব্যাপার আছে, কারণ দুধ খাওয়াইতে হলে তো শরীর খারাপ হবে। আমাদের গাই গরুর দুধ খাওয়ায় তো খোলচুনি বেশি করে খাওয়ায়, তারপরেও দেখা যায় শরীর খারাপ হয়। তা আমাদের খালাদের যদি আবার ওই রকম অবস্থা হয়, তাহলে বাচ্চাদেরকে দুধ দিবে না, এটাই বাস্তব। কিন্তু দুধ না দিয়ে পাউডার দুধ, গরুর দুধ যেটা খাওয়াচ্ছি আমরা, খাওয়াই না? এই দুধটা কিসের দুধ বলেন? এই দুধটা কিসের দুধ?
গরুর দুধ, পাউডার দুধ মানে গরুর দুধ, মোষের দুধ, ছাগলের হতে পারে, দুম্বার হতে পারে, উটের হতে পারে, সার্বিকভাবে যারই হোক। মানুষের দুধ তো আর পাউডার না। মানুষের দুধ পাউডার আছে নাকি? মানুষ ছাড়াই জানোয়ারের দুধ। ওই বাচ্চাটাকে ছোটবেলায় জানোয়ারের দুধ খাওয়ালেন, যত বড় হবে তত বুদ্ধিটা মানুষের হবে না জানোয়ারের মতন হবে? কথা বলেন। ও বড় হয়েছে, হওয়ার পরে এই মৌলভী সাহেবরা ওয়াজ করছে আর বলছে আকুর রব্বির হামুমা কামা রব্বানি সাগিরা, খুব দোয়া চলছে। আর ও কিন্তু পাউডার দুধ খেয়েছে, বলছে দাঁড়া বাড়ি যায়। বাপ মাকে গলায় গদ্দনি দিয়ে বের করে দিয়েছে, দেওয়ার পরে শ্বশুর মশাইকে নিমন্ত্রণ দিয়ে বাড়িতে নিয়ে এসছে। এখন শ্বশুরকে 13 কিলোমিটার দূর থেকে আব্বা জান বলে, সব নিজের বাপকে তা হইটুকুন বলে না। বাপের সাথে মাথায় ঢিপ লাগলে কথা বলে না কেন? পাউডার দুধ খাওয়ালছেন। ছেলেটাকে দোলনায় দিয়েছে, দিয়ে চাকা আলার দোলনা সামনে সামনে ঘুরাচ্ছে, দিয়ে ছেড়ে দিয়েছে। দেওয়ার পরে বিলাতি কুকুরটা কোলে ভরে নিয়েছে, নিয়ে কুকুরটাকে চুমা দিচ্ছে। আর নিজের ছেলেটা তাকি তাকি দেখছে যে কুকুরকে চুমা দিচ্ছে, এই আবার কুকুরের মারে, তো আমার মালাই। অতএব এ দেখছে যে এ মানুষের সমাজে এ অসমাজ তৈরি করেছে। আমার ওয়াজটা এখন ওই পানিতে যাবে না তো কোথায় যাবে? তুমি তোমার বাচ্চাকে চুমা দাওনি, তুমি কুকুরকে চুমা দিয়েছো। অতএব তোমার বাচ্চা তোমাকে ভালোবাসবে না, এটাই বাস্তব। সমাজে কেঁদে লাভ নেই। চলুন থাক, এদিকে অ্যাঙ্গেল টানলে পরে বক্তব্য তিত হবে আর সময় নষ্ট হবে। আমি ওদিক যেতে চাইছি না। আমি ফার্স্টে ওটা একটা মিথ্যা কথা বলেছি, আর মিথ্যে কথার আর আশ্রয় নিতে পারছি না। আরে সামনে বসে থাকা জ্ঞানী গুণী মান সম্মানী উপস্থিত শ্রোতাবিন্দু, আর তা প্রসঙ্গে টানতে গেছি পর্দার আড়ালের মা ও বোনেরা। বলেছিলাম না বলেনি? ওই দেখেন মায়েদের আওয়াজ আসছে না আসছে না? দেখেন, ওই দেখেন আমার মাইক বন্ধ করলে কত যে বক্তা ওইখানে আছে, সব হিরো হিরো বক্তা বক্তব্য দিচ্ছে, সব বুবুদের কানে কানে বক্তব্য চলছে। এ বুবুর বক্তব্য অন্যদিকে যাচ্ছে, ও বক্তব্য শুনতে এসছে। ওর কণ্ঠটা পর্দা করা দরকার ছিল, তিরপল ভেদ করে আমাদের কানে চলে আসছে। আমার মায়েকে ঠেও পাচ্ছে না, কত গলার আওয়াজ। এই খালারা আমাদের মা গো, ওদের পায়ের তলে জান্নাত মৌলভী সাহেবরা বলছে। ওর পা কোথায় যাবে তাই দেখেন আগে, পায়ের তলে জান্নাত। ওই পা জাহান্নামে যে বসে আছে আর ও জান্নাতে যাবে বলে বসে আছে। আমি সে গাছে কাঁঠাল আর গোপে তেল মাখাচ্ছি, কাঁঠাল হবে খাবো। ওর পা জাহান্নামে যদি যায় তা আপনার মাথা কোথায় যাবে? মাথা খারাপ করেছে ওই খালারা, ওই খালাদের পেট থেকে এসেছি আমরা। আমরা বড় বিপদে আছি। ও গো খালারা, আপনারা একটু চুপ করেন গো, আমাদেরকে আর বিপদে ফেলেন না। আলেম মানুষ, আমাদের কানের আওয়াজটা দিয়েন না। চলেন এবার ওই ভাই এসছে, আদায় করবো, টেনশন নেই। আর কিছু বলতে হবে? কোনো টেনশন করবেন না, ঠিক? লঙ্কারাই তো বক্তা, কি করবো? আমি লঙ্কায় চেপে চেপে এই হয়েছি। আমার বক্তব্য খুতবা দিতে গেলে 1 ঘন্টা হয়ে যায়, তা বক্তব্য কি করে ছোট করবো? চেষ্টা করছি ইনশাআল্লাহ। হাফেজ সাহেব বাড়িতে গিয়েছে মুরব্বী। ছোট সংসার বলতে গিয়ে একটু তো অ্যাঙ্গেল টানতেই হবে, উপায় তো নেই, বুঝতে পারছেন ছোট সংসার কাকে বলে। তা মুরব্বী যে এখন স্বামী স্ত্রী বুড়া বুড়ি, তো বলছে হাগো তা একটা হাফেজকে দেখলাম, একটা বাচ্চা ছেলে ছিল, তো 2টা খাবার দিতে হতো, খাবার হবে? আচ্ছা খাবার 2টা হবে, তা তরকারি নেই। খাবার 2টো হবে, তরকারি নেই। আচ্ছা তরকারি নেই, তা খাবার শুধু দেওয়া হবে? আচ্ছা গরুর দুধ আছে, গরুর দুধ আছে, দুধ ভাত খাওয়া যায়, যায় না? দুধ দিয়ে ভাত খাওয়া যায় না? মহিলা বলছে যে দুধ আছে, ভাত দাও, একটু চিনি নিয়ে যাও, আর দুধ দিয়ে ভাত দিয়ে খাওয়া যাবে, সমস্যা নেই। তার দুধ নিয়ে গেছে মুরব্বী, নিয়ে যে সাইডে রেখে দিয়ে বাচ্চাটাকে বলেছে, বাচ্চা এ বাবু খাবারটা থাকলো, তোমরা 2জন ভাগ করে খেয়ে নেবে, থালিটাই কোনায় রেখে দেবে, আমি ফজর এসে নিয়ে যাব। দুধ আর ভাত থাকলো। এখন হাফেজ সাহেব আর 2জন খেতে বসে বলছে, 2জন খেতে বসেছে, বলছে যে হাফেজ সাহেব সব তো হলো, কিন্তু তরকারি নেই, দুধ এসছে, তো দুধ দিয়ে ভাত। হাফেজ সাহেব বলছে দুধ এসছে, তো দুধ কেমন? তরকারি আসেনি, সালন আসেনি, দুধ এসছে, তো দুধটা কেমন? তা বাচ্চা ছেলে তো
বলছে দুধ সাদা। হাফেজে বলছে দুধ সাদা মানে, ও সাদা আবার কেমন? তা বাচ্চাটা বলছে সাদা বলতে সাদা ওই বগের মতন, বগ। হাফেজ বলছে বগ ও আবার কিরকম? এখন এই বাচ্চার এলেম শেষ, ও তো বাচ্চা মানুষ, ওর বিদ্যা বুদ্ধি সব শেষ, আর কি দিয়ে বুঝাবে? হাফেজ সাহেব বগ কেমন আপনি দেখেননি? তা হচ্ছে কেমন তা বল। হাতটা কিরকম খাড়া করেছে বাচ্চাটা, এরকম বগ। হাফেজ এমনি করে হাত মাত দিয়ে এত বেকা কুকা কি করে খাবি আর গলায় বা কি করে যাবে? কেন এই অবস্থা হয়েছে বলেন তো? হাফেজের এই অবস্থাটা কেন? ও দেখতে পাইনি, দুধের রং চেনে না, যার জন্য ওকে বুঝাতে গিয়েও বাচ্চার এলেম ফেল। ওই যে হাফ প্যান্ট পরনেওয়ালা, ওই যে পটি লাগানি ছিঁড়া প্যান্ট পরনেওয়ালাদেরকে আমরা বুঝাতে পারিনি। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যেটা স্পষ্ট জ্যোতি। এই জ্যোতি থাকার সত্ত্বেও তারা অন্ধকার জগতে বাস করছে, অর্থাৎ তাদেরকে বুঝাতে পারে নাই। যদি তারা বুঝতে পারত তাহলে বলেন দেখি, ওই পাড়া থেকে দুটো ফকির এসছে ভিক্ষে করতে, এই পাড়ায় দুটো ছিঁড়া প্যান্ট, এইখানে ছেঁড়া এখানে ছেঁড়া এখানে ছেঁড়া, 7 পটি লাগানো প্যান্ট, কোটিপতির ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে। ফকির দুটোর মনটা খারাপ, কোন জায়গায় এলাম রে ভাই? আমি যদি ভিক্ষা করতে এলাম তা আমার আগে শালা ফকির দুটো চলে এসছে। ফকিরের ভিতর ভিতর খুব রাগ। তো ভাই তোমাদের কোনো ধান্দা পানি হলো, মসজিদে কিছু দিল? ওরা কিন্তু বুঝতে পারে না, এই পটি লাগা প্যানওয়ালারা বুঝতে পারে না। ফকির বলছে যে ভাই হাজার হোক, আমি ফকির হলে ওই পাড়াতে একটা লুঙ্গি পেয়েছি জাকাতের, আরও কোনোদিন একটা লুঙ্গি পেলে আমার এতই হয়ে যাবে। ওই পাড়ে কয়টা পয়সা পেয়েছি, ওই পয়সাটা লাও লিয়ে ভাই তুমি এই প্যান্টটা কিনে লিও। তোমার যা অবস্থা তাতে আমাকে নিজেকেই লজ্জা লাগছে, ভিক্ষে করা পয়সা যা পেয়েছি এই পয়সাগুলো লাও লিয়ে তুমি একটা প্যান্ট কিনে লিও। ফকির পর্যন্ত লজ্জিত আপনার পোশাক আশাক দেখে। কেন? ভিতরে ইলম কালাম যাই নাই, না যাওয়ার কারণে শরীয়তকে বিকৃতি করে আজও আমাদেরকে টনটিটকারি মারা হয়। তুমি কিসের যোগ্য রাখো হে? তুমি বন্ধু কিসের যোগ্যতা তোমার আছে? কোন যোগ্যতার ভিত্তিতে তুমি আলেমদেরকে অ্যাঙ্গেল করে তাকাও একটা ই করো? তোমার চাইতে কম দরের মানুষ আমরা। অহংকার আল্লাহ তুমি মুক্ত করো। অহংকার ছাড়াই বলছি, 2 দিন আগে একটা ট্র্যাক্টর কিনেছি আমি, ওই একটা 4 চাকা গাড়ি কিনে নিয়ে এসেছি। তারপরে একটা ড্রাইভার আমার সঙ্গে থাকে, তারপরে মোটর সাইকেল তো সাইকেলের মতন ব্যবহার হয়। তোমার আছে? তুমি আমাকে ভিখারি মনে করো কেন? তোমাকে সালাম দিলে তোমার গায়ে জ্বালা করে কেন? আমি তোমার কল্যাণ করতে এসেছি। ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদু হাযা সিরাতুল মুস্তাকিম, তোমাকে রাস্তা দেখাতে এসেছি। তুমি 1000 দিন বলেছো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা যাবান্নার। তুমি বলেছো তুমি রাস্তা পাওনি, তুমি রাস্তা পাও নাই, তোমার রাস্তা হারালছে, তোমার রাস্তা হারিয়েছে বন্ধু। 3 পণ্ডিত নৌকায় চেপেছে, 3 পণ্ডিত নৌকায় চেপেছে, চাপার পরে মাঝিকে বোকা পেয়েছে। মাঝিকে বোকা পেয়ে মাঝি যখন পাল টানছে, এক মাস্টার বলছে অঙ্ক জানো? মাঝি বলছে অঙ্ক যদি জানবো তো এই পাল টানবে কে? অঙ্ক জানি না। তোমার জীবন বেকার গরবাদ, তুমি অঙ্ক জানো না, তোমার জীবনটাই শেষ। আর একজন বলছে তুমি বিজ্ঞান বুঝো? না স্যার আমি বিজ্ঞান টিজ্ঞান সব বুঝি না। আর একজন বলছে দুনিয়া চলতে গেলে দর্শন লাগে জানো? স্যার আমি কিছুই জানি না, আমি মাঝি মানুষ, নৌকা টানি। পশ্চিম গগনে দেখছে বিশাল মেঘ। মাঝি বলছে স্যার আপনাদের সব অঙ্ক টঙ্ক জিওগ্রাফি ভূগোল ইতিহাস সব বুঝলাম, আপনারা সাঁতার জানেন? সাঁতার জানেন? ওই যে পশ্চিমের যা মেঘ, পশ্চিমের দিকে ওই যে পশ্চিমের যা মেঘ উঠেছে, তুফান উঠবে, আর এই তুফানে হাল ধরে ঠেকাতেও পারি না ঠেকাতেও পারি। কোনো বিদ্যা জানি না, একটা বিদ্যা জানি, সাঁতরি এপার থেকে ওই পার যেতে পারবো। তোমার অঙ্ক ভূগোল জিওগ্রাফি নিয়ে তুমি এখন ডুবো, তুমি এখন জাহান্নামে যাও।
বুঝে আসে কথা? বুঝে আসে? একটা ছেলে দেন নৌকায় পার হওয়ার জন্যে, না তো মাঝ পথে ডুবতে চলেছেন, ডুবতেই চলেছেন। চলেন শেষ অঙ্কেই একটা কথা বলি, তারপরে আমার সময় খুব অল্প, কারণ তাজিবুর ভাই ফিল্ডে থাকে তো, যে আলেমকে বলেছেন তিনি না করতে পারেননি, আমিও ওই গ্রুপেই আছি, না করতে না বলাই তাই চলে আসতে হয়েছে, কারণ হাজার সময় অপেক্ষা করে এখানে এসেছি। ছোট ভাই যেহেতু একটা প্রোগ্রামের ডাক দিয়েছে কনফারেন্সের, যেতে হবেই বাস্তবতা, তাই এসছি। চলুন শেষের দিকে বলি, সময় মোটেই নষ্ট করতে চাইছি না। বলি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, সব কেটে দিলাম বক্তব্য, কারণ একদম টাইম নাকে মুখে। মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পর তিনি যখন আল্লাহ সামনাসামনি হয়েছেন, তা আপনি ধরেন আমার খুব নিকটের মেহমান, এই লোক যদি আমার বাড়ি যায়, খুব নিকটের বন্ধুস্থালী ব্যাপার আছে, সব কিছু বলা বলি আছে, তাকে আমি বলতেই পারি যে ভাই নদিয়ার ভালো ভালো খেজুরের গুড় আর খেজুরের রস তো দারুণ লাগে, কয়টা পেটিলি আনতে পারেননি? বলতে পারা যায় না? যায় না? বন্ধুর সামনে খোলামেলা বলা যায় না? খুব যাই, উনিও বলতে পারেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবীদের সর্দার বানিয়েছি আপনাকে, অতএব আপনি আজ আমার নিকটে, খুব কাছাকাছি, আমার জন্য কি নিয়ে এসছেন? তা আমরা হলে কি বলতাম? রসুগুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আল্লাহ এত খুশি হলেন, এত খুশি হলেন, হওয়ার পরে বলছে, এই দাঁড়ো 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দাঁড়িয়ে যান। কি বললেন? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবীর উপর দুরূদ পড়লেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলছেন আল্লাহ নবীর উপর দরুদ পড়ছেন, তবে আমাদেরকে পড়তে হবে। কি বললেন? আসসালামু আলাইনা আলা ইবাদুল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা বললেন, কথাটা খুব নিকটের, পাকাপাকি কথা বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন চাইছে যে জান্নাত আল্লাহ বানিয়েছেন, আর আমি আল্লাহর নিকটে এসেছি, অফার ছেড়ে লাভ নেই, জান্নাতটা কেমন একটু দেখা যায়। হে জিবরিল, যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার ইচ্ছা প্রকাশ করেছেন জান্নাত দেখার, যাও জান্নাত ঘুরিয়ে নিয়ে এসো, জান্নাতে নিয়ে যাও। জান্নাতে যাতেই দেখছেন তো জান্নাতের ভিতরে একটা ঝকমক ঝকমক করছে চকমকে ঘর, দ্রুত গতিতে লোভে পড়ে দৌড়ছে। ওয়াইজা খাজা পিকামিসিবি দুবুর, পিছন থেকে জিবরিল আমিন জামাটা আল্লাহ রাসূলের ধরেছেন। দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছেন আপনি? বলছে ওই ঘরটা, আরে এটা তো জান্নাত, ওই ঘরে যাবো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ইয়া রাসূলুল্লাহ আপনি এসছেন দুনিয়ার ওপর, তো আপনি ওই ঘরটায় যাচ্ছেন, তো ওই ঘরটা জিবরিল, ঘরটা কার গো? বলছে ওই ঘরটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার। আল্লাহ রাসূল বুঝতে পারলেন ঘরটা তো আমার। আরে তা আমার ঘর, আমাকে যেতে দাও না, ঠেকাও কেন? আরো গতি বাড়ালেন, বলে দাঁড়ান, এই ঘর আপনার, কিন্তু আপনি ওপর দিয়ে এসছেন, এই ঘরে যেতে হলে কবরের ভিতর দিয়ে যেতে হয়, ওপর দিয়ে জান্নাত যাওয়া যায় না, কবরের ভিতর দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে গেলেন না, জান্নাতের ধারে ধারে যাচ্ছেন, জান্নাতের আগে খটখট খটখট খট করে আওয়াজ হচ্ছে, চলে যাচ্ছেন, হঠাৎ হঠাৎ চলছেন। জিবরিল আমাকে বলছে, জিবরিল এই আওয়াজটা কার? কে এটা? কে ব্যক্তি আমার আগে আগে জান্নাতে যাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ ওই লোকটি অন্য কেউ নয়, ওটা আপনার মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ হামদিহি। রসুল বললেন, আমি যেতে পারছি না, আমার আগে বিলাল যাচ্ছে। চুপে গেলেন, থাক এইখানে বক্তব্যটা, জান্নাতের এই পর্যন্ত, ফুরি যাবে গোটা রাত। আল্লাহ রসুল বললেন, জান্নাতের এই কথাগুলো আমি কি ধাওয়া পাড়ার লোকদেরকে বলতে পারবো? তো জিবরিল আমিন বললেন যে হ্যাঁ অবশ্যই বলতে পারবেন, আপনার রব আপনাকে অনুমতি দিয়েছে, অবশ্যই বলতে পারবেন। বলে বাস ঠিক আছে। কিছুক্ষণ যাওয়ার পরে বলছে, জাহান্নামের রংটা দেখতে পেলে হতো না? হ্যাঁ দেখা হতো। আল্লাহ
আপনার দোস্ত জাহান্নাম দেখতে চায়, বলে নিয়ে যাও। জাহান্নামে যেতেই এইরকম বিস্তারিত বর্ণনা দেওয়ার মতন আমার এই স্বল্প টাইমের সুযোগ নেই। প্রচুর লোক এক জায়গায় খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, আর ওই জায়গায় একটি মেয়ে একেবারে বিকট চিৎকার করছে। আল্লাহ রাসূল টুকটুক টুকটুক করে গিয়ে দেখলেন একটি মেয়ে বিরাট চিৎকার, তার পেটটা টুপুর হয়ে আছে, পেটের বাচ্চা ভূমিষ্ঠ হয় না, বাইরেও বেড়ায় না, ভিতরেও যায় না, অধাওধি জায়গায় এসে বাচ্চা আটকে বসে আছে। এত চেঁচামেচা আর এত চিৎকার, গোটা ময়দানের মানুষ সব পুরুষ দাঁড়িয়ে আছে, আর মেয়েটাকে গোল করে ওই জায়গায় তার চিৎকার। আল্লাহ রাসূল বলছেন আমি দেখতে আছি। এমন সময় জাহান্নামের ফেরেশতা, আগুনের কাঁচি নিয়ে তার বাচ্চা ভূমিষ্ঠ করার জন্য, সিজার করার জন্য আসলো। একটা বাচ্চা বের করতে 70 বছর পার হচ্ছে। জিবরিল আমিন বললেন মেয়েটা কোন সম্প্রদায়ের গো, মেয়েটার এই অবস্থা কেন? বললেন আল্লাহ রাসূল বললেন মেয়েটার এই, জিবরিল আমিন বললেন মেয়েটা অন্য কোনো সম্প্রদায়ের নয়, এটা আপনার উম্মতের ধাওয়া পাড়ার মেয়ে। বললেন আমার উম্মত, তাহলে অপরাধ, এর অপরাধটা কি? বললেন নামাজ ত্যাগ করার জন্য অপরাধ না, দান করেনি তার জন্য কোনো অপরাধ না। অপরাধ হচ্ছে মেয়েটা বেহায়া বেপন্ন রাস্তায় ঝাড় দিত, গায়ে হাতে কাপড় থাকতো না, এইটা হচ্ছে তার বিপদ। এই বিপদের জন্যে একই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি কি ধাওয়া পাড়ার লোকদেরকে খবর দিতে পারবো? কালার নাম অবশ্যই পারবেন। ভাই বলেন তো, দুটো কথা বলেছি, এক জান্নাতের আর এক জাহান্নামের। এই জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে না নেই? তাহলে আবারও খুঁজতে হবে। ও তো গ্রেফতার, এখন এই থেকে বাঁচার রাস্তা মুসলিম শরীফের হাদিস এসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষ মরে যাওয়ার পরে 3টে আমাল থাকে, ওর মধ্যে তার রেহেমের সম্পর্ক, তার সম্পদ বলতে সন্তানাদি, তারা যদি দান খায়রাত করে তবে ওই আযাব থেকে বাঁচার উপায়, নতবা আর কোনো উপায়ই পৃথিবীতে আর নেই। বুঝে এলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি আর একটু এগিয়ে গেলাম, ওইখানে যে দেখছি চুলের আগাগুলো ওপরে বাঁধা, নিচে দাও দাও করে আগুন জ্বলছে, লজ্জাস্থান পুরো পরপর করে ওপরে যাচ্ছে, নাড়ি ভুঁড়ি রক্ত গলে সব লজ্জাস্থান দিয়ে গড়ে গড়ে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নিচে তাকে দেখছি কিছু পুরুষের দল, এই পুরুষের দল নিচে, আল্লাহ রাসূল বলছেন যে পুরুষের দলগুলো মুখগুলো এইরকম করে ফেড়ে ধরছে, আর ওই গলগলানি রক্ত পুঁজগুলো ওর মুখে এসে পড়ছে। বললেন যে আল্লাহ রাসূল বললেন এরা কোন অপরাধ করেছে? বলে জিবরিল আমিন বললেন এই মেয়েটি অপরাধ করেছে, দেহু ব্যবসা করত, বেশ্যখানায় যেত, কটা বেশ্যে পতিতলয়ের মহিলা, এর জন্য এর অবস্থা। ওই লোকগুলোর অপরাধ কি? তো ওই লোকগুলো বিড়ি তামাক গুল খোর, ওরা সিগারেট পান চদ্দাস গুল সব কিছু করত, অত মুখে যে একটা আবর্জনা ফেলে 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 ডাস্টবিন বানাল ছিল, ওর জন্য আল্লাহ তার ব্যবস্থা করেছে। লজ্জা স্থান থেকে গড়ে আসা রক্ত পুঞ্জগুলো তাদের মুখে পড়ছে, অনিচ্ছায় তাদের মুখগুলো ফেড়ে ফেড়ে ধরছে, এখন অনিচ্ছায় তাদেরকে খেতে হচ্ছে। বললে বাঁচার উপায়? বলে বাঁচার উপায় তার রেহেমের সম্পর্ক, পৃথিবীতে যারা বেঁচে আছে তারা যদি তার বাপের নামে তার মায়ের নামে পতিতালয় যে ছিল তার নামে যদি সাদকা দান খায়রাত করে, আল্লাহর বিরাট রাগ, ফেরাউনের মতন দাম্ভিক অহংকারের ওপর রাগ মিটেছে, তো এর ওপরও রাগ আল্লাহ মিটাবেন। আশা করা যায় এটা হাদিস মুসলিমের। ভাই সকল, আমি সে কীর্তি সন্তান পৃথিবীতে বেঁচে আছি, আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, কোন কারণে কোন আযাবে গ্রেফতার হয়েছে আমাদের জানা নেই। তবে আমরা সেই সম্পদ বাপ মায়ের রেহেম থেকে এসেছি, 10 টাকা হলেও দেওয়া যাবে, 5 টাকা হলেও দেওয়া যাবে। আমি লটারি কেটে তাবিজ বিক্রি করি নাই, হাদিস সবগুলো সহি বলেছি। সোশ্যাল মিডিয়ায় আজকে না শুনলে কালকে বাড়িতে শুনবেন, কমেন্ট করে জানাবেন মৌলভী সাহেব এই হাদিস আপনি ভুল বলেছেন, প্রমাণ যদি দিতে পারেন। জাতির সামনে আব্দুর রাজ্জাক বলে কথা বলবো না, আমিও রাজ্জাক সাহেবের কথাটা গ্রহণ করে নিলাম। ভাই সকল, আমি লটারি কাটতে আসি নাই,
আপনার বাপ মা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তারা তারাহি করছে। পৃথিবীর সব খবর বাড়িতে বসে পাওয়া যায়, কিন্তু 1.5 হাত নিচে কবরের খবর পাওয়া যায় না। এইরকম আমরা সন্তান আছি যারা 10 টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা এই ভাইয়ের মাদ্রাসায় আমরা দিতে পারবো কি পারবো না? ভাই একটু আপনারা পা খরচ করে একটু উঠে এসে কমসে কম আমার হাতে আপনি 10 টাকাও দিতে পারেন, ওঠাবো না, তাহলে আপনারা এইখানে টেবিলে দিবেন। অবশ্যই অবশ্যই কেউ কিন্তু দিবেন না এরকম বিষয় না। আর যেহেতু মাদ্রাসা कतरा कतरा से दरिया बन जाता है, খেজুরের গাছ তো আপনারা লাগান না? ওই যে সন্ধ্যাবেলায় 1 ফুট 1 ফুট করে রস বেরোয়, মনে হয় যে কলসি ভরবে, তা সকালবেলায় যখন পাড়তে যায় তখন ঠিকই কলসি ভর্তি হয়ে যায়। আজকে এই দেহটা ছোট আছে, এই ছোটটা বিরাট আকার ধারণ করবে, বিরাট ধারণ করবে। কিসে? আজকে যারা আমরা টাকা দিচ্ছি না, কালকে কিন্তু পস্তাতে হবে। এই বিল্ডিংয়ে 10 টাকা দিইনি, আজকে এত বড় প্রতিষ্ঠান হয়ে গেল। হতে পারে আমরা আমার মাদ্রাসা টিম করে চলতে হয়। যে মনিরুল মোল্লা যার কাছে ব্যাগ রয়েছে আমার মাদ্রাসার ছাত্র, আজকে ওইখান থেকে এসে আজকে তাজিবুর ভাইয়ের মাদ্রাসায় সে কাজ করছে। এই যে একটা ছেলে পারভেজ আলম পিএস হলুয়া আমার মাদ্রাসার ছাত্র। উঠে যাবেন না, কারণ এখন শেখ জিয়াউল হক মাক্কি হাফিজাহুল্লাহ তাআলা উনি শুধু কলকাতা থেকে আমাদের জন্য কষ্ট করে এসেছেন। ওনাদের সময়ের মূল্য আমরা দিতে পারবো না ভাই, সত্যি বলতে ওনাদের শুধু সময়ের মূল্যটা আমরা দিতে পারবো না। ওনাদের যে কথার মূল্য সেটা পরের কথা, ওনাদের যে সময়টা ব্যয় করে এসেছেন তার মূল্য আমরা দিতে পারবো না। ওনার অমূল্যবান বক্তব্য শুনে যাবেন, একদম মানে ক্লাসে যেমন দার্স করা হয় ওই রকম ভাবে দার্স দিয়ে দিয়ে আলোচনা করেন, অসাধারণ আলোচনা করেন। আপনারা শুনে যান। বাকি মানুষ আর খুবই পণ্ডিত মানুষ, বিদগ্ধ মানুষ, শাইখুল হাদিস, ওনাদেরকে আমরা পেয়ে গর্বিত আনন্দিত। এই ধোয়াপাড়ার মাটিতে একটা চোর ডাকাতের মাটি, ফুম পিস্তলের মাটি, কথা বুঝতে পেলেন? এই মাটিতে যে আমরা এই ধরনের লোকগুলোকে নিয়ে আসতে পারছি আর আসছে, মানে এর শুকরিয়া আদায় করতে পারবো না। তো আপনারা কেউ চলে যাবেন না, আপনাদের আমি বেশি টাকা চাইও নি আর বেশি বিরক্ত অন্য মাসের মতো করবো না। সামান্য 5 মিনিট, হয়তো 5 মিনিট ভাই বলছেন, আমরা প্রতিষ্ঠান করছি, আপনার আগেও বলেছি কাজ চলছে আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করেন 1 ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ সিমেন্ট 1000 ইট 500 ইট দিতে পারেন ইনশাল্লাহ। এখানে অনেকেই দিয়েছেন, হয়তো প্রত্যেকের নামটা চটচট করে ভাই উনি শুধু জাযাকাল্লাহ এই দোয়াই বলবেন, আর কিছু না, সুরসার অত কিছু নাই, নামটা বলে দোয়াটা করবেন আর কি। তো যেটা বলছিলাম, আজকে এই যে পিএস হলুয়া এর চ্যানেল আছে, বিরাট বড় চ্যানেল, মনিরুল মোল্লাওয়ান ও চ্যানেল লোক আমাদের মাদ্রাসার ছাত্র। তা যাক আলহামদুলিল্লাহ, ইনারা যখন বিভিন্ন জায়গা বিভিন্ন স্তরে কাজ করছে, তাজিবুর ভাইয়ের মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন জায়গায় যে কাজ করবে না বিষয় তো তা না, আশা আকাঙ্ক্ষা রেখেই আপনাদের মাটিতে এই প্রতিষ্ঠানটা তৈরি করেছে। আমরা আজ থেকে 10 বছর বা 12 বছর আগে এসেছিলাম। প্রতিষ্ঠানটা হলে এই সুবাদে হয়তো বছরে একবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে, এটা আমাদের সাক্ষাৎ হওয়াটা স্বাভাবিক। ভাই উঠে যাবেন না, আপনার কাছে 10 টাকা চেয়েছি, 20 টাকা চেয়েছি, বেশি কিছু চাই নাই। অতএব খুব অল্প হলেও আপনি মনের দিক থেকে 10 টাকা 5 টাকা দিবেন। আমারও ওই মাদ্রাসা ছোট্ট ছিল, আজকে দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ায়, এদের চ্যানেলেই দেখতে পাবেন বিরাট কলেজ আকারের হয়েছে, মানুষই দিচ্ছে, আপনারাই দিয়েছেন। বলে ভাইয়ের মাদ্রাসার জন্য দোয়া খায়ের রাখি, আল্লাহ যেন ভাইয়ের মাদ্রাসাকে বৃহত্তম আকারে নিয়ে আসে, আল্লাহ যেন ভাইয়ের মাদ্রাসাকে কবুল করে নেন, আমিন। ভাই কিছু নোট মনে হয় আছে, মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই 27,600 টাকা দান করেছেন, সময় একদম নষ্ট না। ভাই রফিকুল ইসলাম, রফিক মানে হচ্ছে দোস্ত, ইসলাম মানে ইসলামের দোস্ত, প্রমাণ হচ্ছে টাকাতে। 27,500 টাকা দান করে ভাই মাদ্রাসা প্রতিষ্ঠান দান করে তিনি অধিকারী হতে চেয়েছেন। ভাইয়ের মনোবাসনা নিয়াত আল্লাহ তুমি ভালো জানো, আল্লাহ তুমি পূরণ করে দাও। জাযাকাল্লাহু আহসানুল জাযা, খায়রাল জাযা, বারাকাল্লাহু আলাইকা।
করবেন সামনে দিন মায়ের প্রতি